গত 2 দিনে কক্সবাজারের পৃথক দুটি জায়গা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অবাক করার বিষয় হলো একটি মরদেহেরও পরিচয় মেলেনি। ঘটনাগুলোর পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পেনোয়ারও কয়েকটি টিম কাজ করে যাতে তাদের পরিচয় শনাক্ত করা যায়। ইতিমধ্যে খুনিয়া পালংয়ের যে মরদেহটি উদ্ধার করা হয়েছে খাল থেকে, সেই মরদেহটির পরিচয় উদ্ধার করা না গেলেও, শনাক্ত করা না গেলেও আমরা লিংক রোডের যে মরদেহটি উদ্ধার করা হয়েছে আজকে, সেই মরদেহের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। ইতিমধ্যে আমার হাতে একটি কাগজ এসে, সেখানে পুলিশের সাথেও আমরা কথা বলেছি, তারাও বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন। তার নাম, অর্থাৎ আজকে লিংক রোড থেকে যে মরদেহটি পাওয়া গেছে তার নাম শাহজালাল, তার বাবার নাম ইসাক আলী মেম্বার এবং তার বাড়ি ময়মনসিংহের নান্দাল থানায়। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যেটুকু তথ্য পেয়েছি, তাকে মূলত পাবনার যে পাগলাগারদ রয়েছে সেখানে নিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে পরিবারের হাতছাড়া হয়ে চলে আসছিলেন। পরবর্তীতে সে কীভাবে কক্সবাজার আসলো, কীভাবে তার মৃত্যু হলো, তার মরদেহ এখানে কীভাবে পাওয়া গেলো, সেই ধরনের তথ্য এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি। যদিও পুলিশ যেটি বলছে, তারা ইতিমধ্যে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই হয়তো জানা যাবে তার মৃত্যুর কারণ। তবে পুলিশ যেটি বলছে, তার শরীরে এখনও পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা বা তাকে হত্যা করা হয়েছে কিনা, অন্য কোনো কারণ এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি। আমরা কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে, তার পরিচয় শনাক্ত নিয়ে বিস্তারিত জানিয়েছেন। পাগলাগারদ থেকে পালাই আসছিল, ওর বাড়ি ময়মনসিংহ নান্দাইল, ওর ফ্যামিলি কালকে আসতেছে। মারা যাওয়ার কারণ ওই যে খাওয়া দাওয়া পায় না বা অন্য কোনো কারণে ইয়ে হয়েছে, সে এখানে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি। তারপরে তো পিএম রিপোর্টে বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। তবে খুনিয়া পালংয়ের খাল থেকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেই মরদেহের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। আমরা রামু থানার ওসির সাথে কথা বলেছি এবং সিআইডি টিমের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মরদেহে পচন ধরে যাওয়ার কারণে তার যেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো অবস্থা সেটিও নেই। সে কারণে ফিঙ্গারপ্রিন্ট নিতে না পারার কারণে এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে উন্নত প্রযুক্তি এবং আরও বিভিন্ন প্রক্রিয়া তারা অবলম্বন করছেন যাতে করে পরিচয় দ্রুত শনাক্ত করা যায়। তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন, যেখান থেকে তার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, যে অবস্থা উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি, তারা অনেকেই ধারণা করছেন তাকে হত্যার পরে থেতলে দিয়ে মরদেহ দীর্ঘ সময় রাখার পরে সেখানে ফেলে দেওয়া হয়েছে যাতে করে তার পরিচয় শনাক্ত করা না যায়। এবং একই সাথে আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তার যে চেহারাটি ছিল সেটি থেতলে দেওয়া হয়েছে এবং সেটি ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে যাতে করে চেহারা দেখে চেনা না যায়। তবে একদিকে চেহারা দেখে চেনা যাচ্ছে না, অন্যদিকে তার ফিঙ্গারপ্রিন্টও নেওয়া যাচ্ছে না, যে কারণে পরিচয় শনাক্তটা অনেক বেশি জটিল হয়ে উঠেছে। তবে পুলিশ যেটি বলছে, তারা নানা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যাতে করে দ্রুত পরিচয় শনাক্ত করা যায়। ওটা আননোন ডেড বডি, এখনো পরিচয় হয়নি। ওটা আসলে অনেকটা পচে গেছে, তো আমরা অনেক চেষ্টা করছি। ফিঙ্গারপ্রিন্ট সিআইডি টিম আসছিল, হ্যাঁ। তারপরে মোটামুটি ওর সিনিয়রিটি করার মতো চেহারার কোনো ইয়ে নাই, সেরকম কোনো ইয়ে ছিল না, বেশি পচে গেছে। হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন আমাদের বাচ্চা বেশি চেষ্টা করতেছি। তবে আতঙ্কের বিষয় হলো, হঠাৎ করে কেন একের পর অজ্ঞাত মরদেহ পাওয়া যাচ্ছে সেটি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কারণ স্থানীয়রা বলছেন এতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাবে। এর মধ্যে শুধুমাত্র খুনিয়া পালং বা আজকের যে লিংক রোডের মরদেহ এটি নয়, এর আগে রামুর একটি পাহাড় থেকেও আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যদিও কয়েক ঘন্টার ব্যবধানে তার পরিচয় শনাক্ত হয়েছিল। কিভাবে, কেন, কারা কিভাবে কক্সবাজারের এই জায়গাগুলোতে এনে তাদেরকে মেরে ফেলে দিয়ে যাচ্ছে বা কিভাবে তাদের মৃত্যুগুলো হচ্ছে, সেই রহস্য থেকেই যাচ্ছে। এই রহস্য উদ্ঘাটন করে দ্রুত একটা সমাধানের একটা প্রক্রিয়া আসা উচিত বা একটা জায়গায় পৌঁছানো উচিত যেখানে মানুষ আসলে জানতে পারবে তাদের মৃত্যুর কারণ। এবং এই মৃত্যুর কারণ যদি মানুষের মাঝে অজানা থেকে যায় তাহলে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাবে। কারণ এই আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে সন্তুষ্টি কাজ করে না, অন্যদিকে স্থানীয়রা বলছেন হঠাৎ করে অজ্ঞাত মরদেহ পাওয়ার বিষয়টি তাদের মাঝে আরও বেশি নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তাই এই হঠাৎ করে অজ্ঞাত মরদেহ কেন মিলছে, এটির একটি সুনির্দিষ্ট সুরাহার দিকে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। একই সাথে এই অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত এবং তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য পেনোয়া টিমও মাঠে থাকবে।